ও আল্লাহর বান্দা, তুমি ঘর থেকে বের হইয়া ঢাকায় যাইবা, কুমিল্লা যাইবা, চট্টগ্রাম যাইবা, ফেনী যাইবা, রাস্তাঘাটে তোমার বড় বিপদ। ওই বিপদের মধ্যে হয়তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, চোর ডাকাতের সম্ভাবনা আছে। এরে আল্লাহর বান্দা, তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না, বরং আমার আল্লাহ তোমার রাস্তায় হেফাজতের জিম্মাদারি নিয়ে নিবি। আরো জোরে বলো। তুমি যেই কাজের জন্য বের হইতেছো, ওই কাজ আল্লাহ সহজ করে দিবেন ভাই। এরে নবীর আশিক উম্মতের দল। আবার যখন বান্দা সারাদিন কাজ করে ঘরে ঢোকা লাগবে কি লাগবে না? যখন বান্দা ঘরে ঢুকবে, আল্লাহর নবী বলেন তার সাথে সাথে শয়তানও আসতে থাকবে। শয়তানের তো নির্দিষ্ট ঘর নাই, আসেনি? আর জোরে কও, ওর নির্দিষ্ট কোনো ঘর নাই, ওর নির্দিষ্ট কোনো খাবার নাই। ওর খাবার আর ঘর কি? যখন আমি ঘরের মধ্যে ঢুকার জন্য আসতেছি, শয়তানও আমার সাথে সাথে রওয়ানা, ঘরের মধ্যে ঢুকবে, রওনা করে আসছে। এমন সময় বান্দা বাহির থেকে ঘরে ঢুকতেছে, ডান পা দিয়া ঢুকবে আর বিসমিল্লাহ বলে ঢুকবে। সাথে সাথে শয়তান কয়, মনে মনে চিন্তা করেছিলাম আজকে থাকবো না, থাকার সুযোগ আজকে হলো না। কারণ বিসমিল্লাহ বলে যেই ঘরের মধ্যে ঢুকা হয়, ওই ঘরের মধ্যে শয়তান ঢুকে না। যেই ঘরের মধ্যে রাতের বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, আয়াতুল কুরসির বরকতে ঘরে আল্লাহ চোর ডাকাত পাঠায় না। এখন চোর ডাকাতের ভয়, আল্লাহর নাম নেই না, তাই কথা কোন ঠিক না বেঠিক? যদি আমরা সবাই একযোগে খাঁটি তওবা করে ঘরে ঘরে আল্লাহর নাম শুরু হয়ে যাইত, পৃথিবীর সব সন্ত্রাস আর ডাকাতেরা এরা বড় মুত্তাকি নামাজি হয়ে যাইত। কথা কও ঠিক না বেঠিক? সব নামাজি হয়ে যাইত, ঘরের দরজা খুলে ঘুমাইতে পারত। এজন্য আমাদের মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব বলেছেন, ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি ক্ষমতায় আসে, মানুষেরা ঘরের মধ্যে থাকবে নিশ্চিন্তে, ঘরের দরজা খুলে থাকবে, চোর ডাকাতের ভয় নাই। আপনার উন্নতি না হতে পারে, তবে আপনার সম্পদের জিম্মাদার ইসলামের প্রত্যেকটা মানুষ হবে। কথা কও ঠিক না বেঠিক? আজকে আমাদেরকে মৌলবীবাদ বলে গালি দেয়। কথা কও ঠিক না বেঠিক? মৌলবীবাদ বলে গালি দেয়। মৌলবী কি হিন্দু? কথা কও। মৌলবী কি এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, এদেশের নাস্তিক? মৌলবীবাদে বোঝানো হয়েছে যাদের মূল ঠিক আছে, যারা মূলে ইসলাম মানে, কোরআন মানে, এরা হলো মৌলবাদী। এই মূল ঠিক আছে যার, সেই তো যাবে জান্নাতে। ঠিক না বেঠিক? যারা মৌলবাদীর বিরুদ্ধে কথা বলতে চায়, এরা পরিষ্কার কোরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যারা বলে কোরআন রাজনীতির বিপক্ষে, কোরআনের মধ্যে রাজনীতি নাই, এরা মুসলমানের কাতারে পড়ে না, এরা গণ্ডমূর্খ। মাদ্রাসায় আসো, আলেমদের কাছে শিখে এরপরে তুমি রাজনীতি করো। কথা কও ঠিক না বেঠিক? মূর্খদের দ্বারা সমাজ চলবে না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কথা কও ঠিক না বেঠিক? ছাত্ররা রক্ত দিয়েছে কোন সন্ত্রাস আর চাঁদাবাজ আর ডাকাতের হাতে এদের দেওয়ার জন্য না। কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত দিয়েছি মানুষ শান্তি মতো বসবাস করবে, রক্ত দিয়েছি সন্ত্রাস থাকবে না, লুটতরাজ থাকবে না, চিন্তাই থাকবে না, ডাকাতি থাকবে না। এদেশের মানুষ শান্তিতে সকাল করবে, শান্তিতে রাত পোহাবে। কথা কোন ঠিক না বেঠিক? বিসমিল্লাহ বলে যখন বান্দা ঢুকে, শয়তান কয় আজকে
বড় আশা করে আইছিলাম রে, ঢুকতে পারলাম না। ওখানে আশায় আছে দ্বিতীয় পর্ব হইল রাত্রের খাওয়ানটা আছে, আসেনি? রাত্রের খাওয়ানোর অপেক্ষা আছে। যখন আল্লাহর বান্দা রাতের খাবার খায়, ওই সময় বান্দা বিসমিল্লাহ বলে যখন খাবার খায়, ফেরেশতা আফসোস করতে করতে, শয়তান আফসোস করতে করতে বলে, বড় আশা করি আসছিলাম, থাকাটাও হইল না, খাবারটাও হইল না, লা মাবিতা ওয়ালা ইশা, থাকতেও পারলাম না, খাবারটাও খাইতে পারলাম না। শয়তানের থাকার জায়গা যেই ঘরে বিসমিল্লাহ বইলা ঢুকে না, কারণ ঢুকাই তো ছাইরা দেয় বিসমিল্লাহ। বিসমিল্লাহ আছে না প্রত্যেক ঘরের মধ্যে, এই বিসমিল্লাহ শরীফ ছাইরা দেয় ঘরের মধ্যে। দেহি তো বিসমিল্লাহ, প্রথম দেহে খবর, এরপরে দেহে নাটক, এরপরে যা আছে সব দেহে। ঠিক না বে ঠিক? তো বরকত আসবে কিভাবে? এরে নবীর আশিক উম্মতের দল, বিসমিল্লাহর এত বরকত, সব কাজের মধ্যে বিসমিল্লাহ পাক। কারণ নবী বলেন কুল্লু আমরিন যিবাল লাম ইউবদা বিসমিল্লাহ ওয়া বিহামদিল্লাহ ফাহুয়া আখতা আও আবতার। পয়গম্বর বলেন যেই কাজের মধ্যে বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজের মধ্যে বরকত হয় না, ওই কাজটা পরিপূর্ণ ধ্বংস হয়ে যায়। বিসমিল্লাহ ছাড়া কাজের কোনো দাম নাই, সব কাজের শুরুতে বিসমিল্লাহ। আবার দেখেন গান গাইতে গিয়ে বিসমিল্লাহ বলেন না, আছে না নাই? আরে গানের অনুষ্ঠান শুরুতে কেরাত আসেনি? হায় হায়, শয়তান কি বুদ্ধি দিছে, শয়তান কইছে বেটা বিসমিল্লাহ পড়, এরপরে যা করবি তোর হালাল হয়ে যাবে। ঠিক না বে ঠিক? শয়তানের বুদ্ধি তো মারাত্মক। শয়তান ওরে বুদ্ধি দিছে বিসমিল্লাহ কইয়া কেরাটটা টান দিবি কারি আব্দুল বাসেতের মতো, এরপরে যা কইবি সব হালাল। এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা পেশাবের ফোঁটা পড়ে, তাহলে এই পুরা এক মন দুধ খাওয়ান যাবো তো না? হ্যাঁ হ্যাঁ, এই যে এক ফোঁটা পেশাবের তো উড়ায় দিলি হয়, সম্ভব? এক মন দুধের মধ্যে যেমন এক ফোঁটা পেশাব পুরা এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি ভাবে বান্দা আল্লাহর নামটা যদি বান্দা যতই গুনার কাজের মধ্যে ঢুকাও, ওই গুনার কাজ কোনোদিন পবিত্র হবে না। বরং আল্লাহর কাজের মধ্যেও আবার আল্লাহর নাম নিতে হয়, দুনিয়ার কাজের মধ্যেও নাম নিতে হয়। ব্যবসায়ী ব্যবসা করবে, বিসমিল্লাহ বলে টাকা নিবে, বিসমিল্লাহ বলে ক্যাশে রাখবে, বিসমিল্লাহ বলে মালটা তার হাতে দিবে, ওই ব্যবসার মধ্যে বরকত দিবেন। জোরে বলেন কি? ছাত্র ভাই, তুমি যখন পড়ালেখা করবা, তোমার কিতাবটা নেওয়ার সময় বিসমিল্লাহ পড়ো, তোমার কিতাবটা নেওয়ার সময় বিসমিল্লাহ পড়ো, সব সময় বিসমিল্লাহর আওয়াজ দাও। কোনো কিছু ধরতে বিসমিল্লাহ, রাখতে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ যদি পড়তে পারো গোলাম, তাহলে দেখবা তোমার গোটা জিন্দেগি দামি বানায় দিয়েছেন কি? ও পয়গম্বর, জবানটাকে নাড়াইলে কষ্ট হয়, জবানটাকে নাড়ানো প্রয়োজন নাই। আপনি শুধু পয়গম্বর, আপনি চুপ করে করে শুনবেন। আল্লাহ তাআলা, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন তেলাওয়াত করবে, আপনার সিনায় গোটা কোরআন আমি আল্লাহ ঢুকায় দিব। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসুনো, কদিমাস্তি কদিমাস্তি নইনো।
কোরআন শিখার জন্য পয়গম্বরের কষ্ট করার প্রয়োজন নাই। এরপরও নবী কত কষ্ট, নবী দুনিয়ার মানুষকে বুঝায় দিতে চান। ও মারকাজুত তাকওয়া ইসলামিয়ার ছাত্ররা, কোরআন শিখতে হইলে সহজে শেখা যায় না, কষ্ট করা লাগবে। কষ্ট যদি করো আল্লাহ তোমাকে দামি বানায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীকে ফেরেশতা আসিয়া বলে, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই। কারণ আমি কার নামে পড়বো? যার তার নামে পড়া পড়লে পড়া হবে না, যার তার লেখা পড়লে তো পড়া হবে না। কার পড়ালেখা আমি করব, কার নামে আমি পড়ব? হুমায়ুন আহমেদের মতো, তাসলিমা নাসরিনের মতো নাস্তিকের বই পড়বা, আর তুমি নাস্তিক হইয়া ইসলামের কাতার থেকে নামটা কেটে যাবে। কথা কও না কেন? কত কষ্ট আজকে বাংলাদেশের জমিনে তাকাইয়া দেখো, মাদ্রাসার দিকে ছাত্ররা, গার্ডিয়ানরা শুধু মাদ্রাসায় ছাত্র দেয় কেন বান্দা? কারণ হলো স্কুল কলেজে এখন এমন লেখাপড়া শিখায়, যেই লেখাপড়া শিক্ষা অর্জন করার পরে সন্তান আজকে মা বাবাকে গালি দেয়, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়। এরে বান্দা, আজকে দেখা যায় শিক্ষকেরা ছাত্রকে শিখায় ব্যঙ্গের নাচ। ঠিক না বেঠি? ব্যাং কেমনে হাগে এটা শিখান লাগে? এটা শিক্ষা লাভ কি কওতো? কি লাভ আছে কোনো? আর ওস্তাদ কেন সাইকেল শিখাবে? সাইকেল শিখানোর জন্য তো আলাদা ব্যবস্থা আছে না নাই? আর এখনো আরো আশ্চর্যের কথা হলো, স্কুলের মধ্যে কলেজের মধ্যে একজন স্যার, একজন টিচার হইয়া সে নাচ গান করে, ড্যান্স করে, আছে না নাই? কথা বলো না কেন? এজন্যই পড়া না, আসল পড়া রবের নামের পড়া। পয়গম্বর বলেন, আমি কি পড়বো? যার তার পড়া পড়লে পড়া হবে না, যার তার নামের পড়া পড়লে পড়া হবে না। যখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ও পয়গম্বর, আল্লাহর নামে পড়ুন। এই কথা বলতে দেরি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বলল আল্লাহর নামে পড়ুন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই কথা বলার পরে পয়গম্বর সাথে সাথে তেলাওয়াত করতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বল। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য পৃথিবীর কোন শিক্ষার মধ্যে শুরুতে বিসমিল্লাহ লেখা নাই। যত বই তালাশ করে দেখ, কোন বইয়ের মধ্যে বিসমিল্লাহ পাইবা না। অথচ আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের যত বই, সব শুরুতেই কিন্তু বিসমিল্লাহ আছে। আমরা আমার ছাত্রদেরকে যখন পড়াই, শুরুতে পড়াই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
শুরুতে আমরা আল্লাহর নামে শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে শুরু করি, এরপরে পড়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ বিসমিল্লাহ নিয়া, আল্লাহর নাম নিয়া শুরু করা লাগে। কারণ যেই পড়ার মধ্যে আল্লাহর নাম নেওয়া না হয়, ওই পড়ার মধ্যে কোনো দিন বরকত হবে না। কথা কও না কেন? মাদ্রাসার এই পড়াশোনাটার মধ্যে শয়তান আছে না নাই? একবার একটু সুযোগ পাইলেই একটু গল্প করবে না, হুজুর নাই। হুজুর একদিক দিয়া বের হয়, আরেক দিয়া গল্প গুজব শুরু হয়, আছে না নাই? কথা কও না কেন? এটা তুমি করো না, এটা তোমার সাথে মিশার ইবলিশ আছে একজন, এটা সবার সাথে আছে। সাহাবীরা বলেছেন, ও নবী আপনার সাথেও কি আছে? নবী কয়, হ্যাঁ আমার সাথেও আছে, তবে আমার শয়তান আমার মুরিদ। সুবহানাল্লাহ। নবীর সাথে শয়তান নবীর মুরিদ। ইন্নালি করিন, নবী কয় আমার সাথেও আছে, তবে আমার সাথেটা আমি তার কথায় চলি না, বরং সে আমার কথায় চলে। সুবহানাল্লাহ। সবার সাথে আছে না নাই? এই শয়তানে কয় ভাল লাগে না। একটা রোগের নাম আছে কি? কথা কয় না যে এই রোগের নাম কি? এলেকবা বিশুদ্ধবার হইলে ভাল লাগে না। মারে কয় এই ভাল লাগে না, ভাল লাগে না। এই যে যায় বিশুদ্ধবার দিন, বিশুদ্ধ শুক্র, কোন রকম একটু বাইট যাইতে লইছে, আর ভাল লাগে না। বাইতাইলে কয় বাড়ির থেকে আসতে চায় না। কয় কি হইছে? কয় জ্বর। কে কইছে? আমার মায় কইছে আমার জ্বর। কে কইছে? মায় কইছে। শয়তান চাবে না আমি আল্লাহর কালামটা হেফজ করি। কারণ পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থের নাম কি? জোরে বলো তো। আল্লাহর কোরআন। এই কোরআন শিখতে আসছি আমরা, সাধারণ কথা না। কোরআন শিখতে আইসা শয়তান চায় পড়ালেখার মাঝখানে একটু গল্প গুজব করি, একটু শয়তানি করি, একটু কথাবার্তা বলি। কিন্তু যখনই কথাবার্তা বলবো আবার পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।